ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, পরীক্ষার দিন যেহেতু ঘোষণা হয়ে গেছে, তোমরা পড়াটাকে খুব মনোযোগ সহকারে করো। ঠিক আছে, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যেহেতু সিলেবাসটা কমে এসছে, চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে সুন্দর করে খাতাতে লিখে রেখে দেবো। আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি তোমাদের হেল্প করবো। পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসবে, চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো আসবে, ফিজিক্সে যে সমস্ত, ভৌতবিজ্ঞান বা পদার্থবিদ্যাতে যে সমস্ত প্রশ্নগুলো আসবে, সেগুলো তোমাদেরকে আমি পরপর করে আলোচনা করে দেবো। সেগুলো সুন্দর করে বুঝিয়ে লিখিয়ে তোমাদের আলোচনা করে দেবো। তোমরা সেগুলো সুন্দর করে খাতায় লিখে রেডি করে রাখো। না বুঝতে পারলে তোমরা আমার যে চ্যানেলটা রয়েছে ইজি সায়েন্স সলিউশন, ওই চ্যানেলে গিয়ে তোমরা কী করবে না, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে তোমাদের কি বুঝতে অসুবিধা। হ্যাঁ, আমি সেটা তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরা প্রত্যেকে আমি যে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো রেডি করে রাখছি সেগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, আর বন্ধুদের বলে দেবে তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেবে, তাহলে প্রত্যেকেই আমার পড়াগুলো পরপর সব পেয়ে যাবে এবং এর আগে যে পড়াগুলো আমি পড়িয়েছি সেগুলোও সব দেখতে পাবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, একদম সমান তালে তোমরা এগিয়ে চলো। একদম পড়াশোনাটাকে থেমিয়ে রাখা যাবে না। অসুবিধা হলে আমি বারবার বলছি, তোমরা আমার কমেন্ট সেকশনে গিয়ে আমার চ্যানেলে যে ইজি সায়েন্স সলিউশন যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কী সমস্যা, আমি সেগুলো তোমাদের সব সমাধান করে দেবো। ঠিক আছে, আজ যে বিষয়ে তোমাদের আলোচনা করব নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পেরেছ। গোলীয় দর্পণের বস্তু দূরত্ব যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, প্রতিবিম্ব দূরত্ব যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ফোকাস দূরত্ব যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে আজকে আমরা সেটা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই আলোচনার আগে একটা বিষয় একটু জেনে নেওয়া দরকার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এখানে দুটো দর্পণ আমি এঁকে দেখিয়েছি। একটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ কি করে বুঝবো, এর ভিতরের পৃষ্ঠে প্রতিফলন করছে। আর এটা কি দর্পণ, উত্তল দর্পণ, এর বাইরের পৃষ্ঠে প্রতিফলন করছে। তাহলে একটা দর্পণ উত্তল অবতল আমরা বুঝতে পারলাম। এমনিতে আমরা জানি যে উত্তল দর্পণ হলে তার প্রতিফলনটা বাইরের পৃষ্ঠে ঘটে, আর অবতল দর্পণ হলে তার প্রতিফলন কিন্তু ভিতরের পৃষ্ঠে ঘটে। ঠিক আছে, এখন একটা হচ্ছে তাহলে কনভেক্স মিরর, এটা হচ্ছে কনকেভ মিরর। ঠিক আছে, উত্তল দর্পণ অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের এখানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, এইসব নানা রকম যে ডিস্টেন্স বা দূরত্বগুলো রয়েছে না, এই দূরত্বগুলো কখনো ধনাত্মক ধরা হয়, কখনো ঋণাত্মক ধরা হয়, যাকে বলা হচ্ছে সাইন কনভেনশন। এই সাইন কনভেনশন সম্পর্কে একটু আলোচনা করবো আমরা। হ্যাঁ, তা দূরত্বের কখন কি হয় সেটা আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথম একটু লিখে নিই। তাহলে বস্তু দূরত্ব কি হবে না, আমরা বস্তু দূরত্বটাকে কি বলছি, ইউ। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব কি হবে, প্রতিবিম্ব দূরত্ব কি হবে, ভি। ফোকাস দূরত্ব কি হবে, তাহলে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, ফোকাস দূরত্ব এ। এখন অবতল দর্পণের ক্ষেত্রে এইটা কি হবে, এটা ধনাত্মক হবে না এটা ধনাত্মক হবে, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক সেটা আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, প্রথম আসছি অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বস্তু দূরত্ব কি হবে, দেখো সবসময় আমরা দূরত্বটা কোথা থেকে মাপবো,
আমরা এর আগে দর্পণ সম্পর্কে আলোচনা করেছি, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, যে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই মিডিল পয়েন্টটাকে বলা হচ্ছে, এটা তো একটা অবতল দর্পণ, এর মিডিল পয়েন্টটাকে বলা হচ্ছে মেরু। কি বলা হচ্ছে? মেরু। সবসময় এই মেরু থেকে আমরা দূরত্বটা মাপব। এই যে মেরু, এই মেরু থেকে সবসময় দূরত্ব মাপব। আর আলোক রশ্মি, এখানে আলো যেদিকে যাবে দূরত্ব তার ঠিক বিপরীত দিকে মাপা হলে তাহলে চিহ্ন পাল্টে যাবে। এটা হচ্ছে মূল কথা। মূল কথা কি বলছি? মূল কথা যেটা বলছি, দূরত্ব, আলো যেদিকে যাবে দূরত্ব সেদিকে মাপলে ধনাত্মক, আর দূরত্ব তার বিপরীত দিকে মাপা হলে ঋণাত্মক। এটা একটু মনে রাখবে। এটা একটা কি বলছি শুনো, খুব ইম্পর্টেন্ট কথা, খুব ভিভিআই, এটা একটু জেনে রাখো। আলো যেদিকে যাবে, আলো যেদিকে যাবে, যেদিকে যাবে দূরত্ব যদি সেদিকে মাপা হয়, আলোক কেন্দ্র থেকে দূরত্ব, আলোক কেন্দ্র থেকে দূরত্ব সেই দিকে পরিমাপ করলে ধনাত্মক, সেই দিকে পরিমাপ করলে ধনাত্মক, ও বিপরীত দিকে পরিমাপ করলে ঋণাত্মক। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই পোর্শনটাকে বারবার বারবার রিপিট করে দেখবে। বলা হচ্ছে আলো যেদিকে যাবে, আলোক কেন্দ্র থেকে দূরত্ব সেই দিকে পরিমাপ করলে ধনাত্মক, বিপরীত দিকে পরিমাপ করলে ঋণাত্মক। জিনিসটা একটু বোঝালে বুঝতে পারবে। দেখো ধরো এটা অবতল দর্পণ, তো এর বস্তু দূরত্বটা কি হবে? আলো এদিকে যাচ্ছে, বস্তু দূরত্ব কোন দিকে হবে? আলো কেন্দ্র থেকে এইদিকে মাপবো, তাহলে বস্তু দূরত্ব কি হবে? ঋণাত্মক। তাহলে বস্তু দূরত্ব কি হবে? মাইনাস ইউ। মাইনাস কেন দিলাম? দেখো আমি বলেছি যে আলো যেদিকে যাবে, আলোক কেন্দ্র থেকে দূরত্ব সেদিকে মাপলে পরিমাপ করলে ধনাত্মক। আলো কোন দিকে যাচ্ছে? দেখো তীর চিহ্ন, আলো এদিকে যাচ্ছে, আমি দূরত্ব কোন দিকে মাপছি? বস্তু দূরত্ব তো এইটা, বস্তু দূরত্ব ও কিউ। বস্তু দূরত্ব কি? বস্তু দূরত্ব ও কিউ। ভালো করে দিই, বস্তু দূরত্ব কোনটা? বস্তু দূরত্ব ও কিউ। এখন করতে হবে মাইনাস ইউ। বেটা কেন বলতে পারি মাইনাস ও কিউ, মাইনাস ও কিউ। কি বলবো? মাইনাস ও কিউ। কেন মাইনাস ও কিউ বললাম? আর একটা তীর চিহ্ন, আলো গতি বছর তীর চিহ্ন দেবো জানো, আলো এদিকে যাচ্ছে আর দূরত্বটা আমি এখান থেকে এইদিকে পরিমাপ করছি, এই জন্য কি দিলাম? মাইনাস। কেন না, আলো যেদিকে যাচ্ছে আমি আলোক কেন্দ্র থেকে দূরত্ব বিপরীত দিকে মাপছি। আলোক কেন্দ্র তাহলে কি হলো? বস্তুর কি হলো? মাইনাস। প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কি হবে? কোনটা? ও কিউ। কোনটা হবে? এটা কিন্তু মাইনাস ছোট ও কিউ সমান মাইনাস ভি। দেখো এই দূরত্বটাও এদিকে মাপছি, এখান থেকে এদিকে মাপছি, এই জন্য মাইনাস। ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব কি হবে? ও এফ মাইনাস ও এফ সমান মাইনাস এফ। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো তোমাদের যদি এই কনসেপ্টটা যেটা আমি দিচ্ছি, তোমরা যদি এই কনসেপ্টটা মনে না রাখতে পারো তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সংক্রান্ত যে প্রবলেমগুলো আসবে সেগুলো তোমরা একটাও সলভ করতে পারবে না। আমি তোমাদের যে সাইন কনভেনশনটা পড়াচ্ছি এই কারণে, কেন পড়াচ্ছি না, এটা যদি তোমাদের মাথায় ঠিক ঢুকে থাকে না, তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সংক্রান্ত যত অঙ্ক আসবে সব তোমরা পেরে যাবে, বা এর যে প্রমাণ করতে বসে সমস্ত প্রমাণগুলো তোমরা পারবে।
ঠিক আছে, দেখো এক্ষেত্রে বস্তু দূরত্ব কি হবে, ও কিউ। এক্ষেত্রে বস্তু দূরত্ব কি হবে, ও কিউ সমান ইউ মাইনাস ও কিউ। কেন, দেখো দূরত্বটা এখান থেকে এদিকে মাপছি, প্রতিবিম্ব দূরত্ব কি হবে, এক্ষেত্রে ও ছোট কিউ সমান ভি। কেন, দেখো প্রতিবিম্ব দূরত্বটা কিন্তু প্লাস ধরেছি, কেন দেখো এটা এদিক থেকে এদিকে মাপছি, আলো এদিকে যাচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব এখান থেকে এখানে মাপছি, কি হলো ধনাত্মক। ফোকাস দূরত্ব ওএফ, দেখো বস্তু দূরত্ব মাইনাস হলো আর দুটো কি হয়ে গেলো প্লাস, কেন প্লাস হলো বুঝতে পেরেছো, দেখো ফোকাস দূরত্ব ঠিক এখান থেকে এদিকে হচ্ছে ওএফ, উল্টো দিকে হচ্ছে না, আলো এদিকে যাচ্ছে এইদিকেই দূরত্বটা হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকে, তুমি উত্তল এবং অবতল দর্পণ সংক্রান্ত সমস্ত প্রবলেম করতে পারবে, ঠিক আছে। তাহলে এবার সরাসরি প্রমাণে চলে যাই, ঠিক আছে। তো প্রথম কি বলবো, যে এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ। তাহলে এম ও এম প্রাইম একটি অবতল দর্পণের উপর পি কিউ একটি বিস্তৃত বস্তু, তাই নাকি বিস্তৃত বস্তু। তাহলে এই পি কিউ একটি বস্তু, তো তাহলে এম ও এম এর অবতল দর্পণের উপর, অবতল দর্পণের প্রধান অক্ষের উপর, অবতল দর্পণের প্রধান অক্ষের উপর অবতল দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত পি কিউ একটি বিস্তৃত বস্তু, কি বস্তু, বিস্তৃত বস্তু। সবসময় প্রমাণটা নিজের মতো করে করবে, ঠিক আছে, ভাষাটা নিজের মতো করে লিখবে, তাহলে দেখবে ছোট হয়ে যাবে, বুঝতেও সুবিধা হবে, পরীক্ষকদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে আমি কি লিখলাম না, এম ও এম প্রাইম একটি অবতল দর্পণের প্রধান অক্ষ, এইটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপর অবস্থিত পি কিউ একটি বিস্তৃত বস্তু। তাহলে পি এ আলোকরশ্মি দর্পণের এ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে যায়, জানি না। তাহলে কি লিখব না, পি এ আলোকরশ্মি দর্পণের উপর এ বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর ফোকাস এফ এর মধ্যে দিয়ে যায়, কার মধ্যে যায়, এফ ফোকাসের মধ্যে দিয়ে যায়, ফোকাস এফ এর মধ্য দিয়ে যায়।
অপর আরেকটি আলোকরশ্মি পিবি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, পিবি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে যায়। অপর একটি রশ্মি পিবি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলনের পরে একই পথে হ্যাঁ, তাহলে পিবি আর রশ্মিটা দর্পণে আপতিত হলো যেই পথে সেই পথেই ফিরে গেল। ঠিক আছে, এখন আমরা কি আসছি দেখো, এখন ত্রিভুজ PQC আর ছোট PQC এই দুটো সদৃশকোণী। কেন সদৃশকোণী? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা বিপরীত কোণ সমান, এইটা সমান্তরাল এইটা, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে কি কোণ? একান্তর কোণ। তাহলে আমরা কি বলবো? ত্রিভুজ বড় PQC ও ত্রিভুজ ছোট p ছোট QC কি লিখবো না? সদৃশ কোণী। তাহলে কি বলছি? এই বড় PQC আর ছোট PQC সদৃশকোণী, মানে এইটা এবং এটা কি সদৃশকোণী। কেন সদৃশকোণী? দেখো এই কোণটা আর এই কোণটা সমান, এটা কি কোণ? বিপরীত কোণ। আর এই কোণটা আর এই কোণটা সমান, এটা কি কোণ? 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আবার এই PQ আর এই PQ যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটা যাবে, এই কোণটাও তা। তাহলে আমরা কি বলতে পারি? যদি এই দুটো ত্রিভুজ, এই ছোট বড় PQC আর ছোট PQC যদি সদৃশকোণী হয়, তাহলে কি লিখতে পারি না? এই বড় PQ বাই ছোট PQ, ছোট PQ, বড় PQ বাই ছোট PQ সমান কি করব আমরা? এই বড় QC বাই ছোট QC, বুঝতে পারলে? আবার কি বলছি না, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী। কি বলবো না? ত্রিভুজ ADF ও ত্রিভুজ কি না QF, এই যেটা QFP, QF ছোটদের P, এরা কি? এরা হচ্ছে কি সদৃশ, কি হচ্ছে সদৃশ কোণী। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি কি তাহলে? এই AD বাই ছোট PQ, তাহলে কি লিখতে পারি? AD বাই ছোট PQ সমান FD বাই QF, তাহলে FD বাই QF। ঠিক আছে, এখন দেখো না, যদি দর্পণের, আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারছি দেখো, AD যা হবে, এই AD যা হবে PQ ও তা হবে। AD যা বড় PQ ও কিন্তু তাই। দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হলে, দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হলে তখন আমরা কি বলবো? যদি দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হয়,
তাহলে এ মানে এফ ডি যা হবে আর ও এফ ও তা হবে, সেটা কি করবো, এফ ডি যা হবে ও এফ ও তা হবে। তাহলে এখন বসিয়ে দাও, কি বসাবো তাহলে তুমি দেখো, এই এফ ডি জায়গায় কি বসাবো, পি কিউ, তাহলে পি কিউ, ছোট পি কিউ ছোট পি কিউ থাকলো, ঠিক আছে। এবার এফ ডি জায়গায় কি লিখবো, এফ ডি জায়গায় কি ওএফ, ওএফ লিখলাম, তারপর কিউএফ, কিউএফ থাকবে। তাহলে আমি কি লিখতে পারি, এই পি কিউ সমান এইটা, আবার এই পি কিউ সমান এইটা, তাহলে আমি এইটা সমান লিখতে পারি। তাহলে আমি কি লিখবো দেখো, তাহলে আমি কি লিখতে পারি, একদম এখানে চলে আসছি। তাহলে কি লিখবো আমরা, না কিউ সি সমান বড় কিউ সি বাই ছোট কিউ সি সমান ও এফ বাই কিউ এফ। এবার মানগুলো পরপর করে আমরা বসাবো, ঠিক আছে, মানগুলো পরপর করে আমরা এই সমীকরণ বসালে দেখবে এই সমীকরণ চলে আসছে, খুব সহজ। দেখো মানটা বসাই, দেখো কি আসছে, কিউ সি মানে কত, এই কিউ সি, কিউ সি মানে কি ও কিউ মাইনাস ও সি, তাহলে কিউ সি সমান কি হতে পারে, কিউ সি সমান কি, কিউ সি সমান ও কিউ মাইনাস ও সি, ও সি। আচ্ছা ও কিউ মানে কি, ও কিউ মানে কত, ও কিউ মানে হচ্ছে মাইনাস ইউ, আর ও সি কত, ও সি সমান মাইনাস টু এফ, তাহলে এটা তাহলে এটার মানে কি আসছে, তাহলে মাইনাস ইউ মাইনাস মাইনাস এ প্লাস এই মাইনাস প্লাস টু এফ, তাহলে এইটা একটা হয়ে গেল। এটা কার মান পেলাম, কিউ সির মানটা। বড় ছোট কিউ সি কত হবে, ছোট কিউ সি কথা বলো, ছোট কিউ সি কত হবে, ছোট কিউ সি কত হবে, মানে কি কিউ সি মানে ও সি মাইনাস ও কিউ, তাহলে কি হবে ও সি মাইনাস ও ছোট হাতের কিউ সমান, তাহলে ও সি থেকে ও কিউ বাদ দেবো, ও সি কত, ও সি মাইনাস টু আইসে, আর ও কিউ কত, ও কিউ কত ছোট হাতের ও কিউ কত মাইনাস ভি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ভি, ঠিক আছে। এবার ও এফ কত, ও এফ কত মাইনাস এফ, কিউ এফ কত, কিউ এফ মানে কোনটা এইটা, তাহলে ও কিউ মাইনাস এফ, কিউ এফ কত না, কিউ এফ হচ্ছে কত, মানটা বসাবে, কি হচ্ছে ও কিউ মাইনাস ও এফ, ও কিউ মানে কত, ও কিউ মানে মাইনাস ভি, ও এফ মানে মাইনাস এফ, মানে হচ্ছে প্লাস এফ। জাস্ট মানগুলো এবার প্রত্যেকটা আমরা কি করবো, একদম বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দিলে কি আসছে দেখো, তাহলে কিউ সি জায়গায় কি লিখবো, কিউ সি জায়গায় এই মানটা বসাবো, মাইনাস ইউ প্লাস টু এফ, ছোট কিউ সি কি বসাবো, মাইনাস টু এফ প্লাস ভি। এবার এটা কি বসাবো, ও এফ মাইনাস এফ, কিউ এফ কি বসাবো, কিউ এফ কথা বসাবো মাইনাস ভি প্লাস এফ, সবটা দেখে নাও ভালো করে। তাহলে এবার আমরা কণাগুলি গুণ করা শুরু করি, তাই তো নাকি। তাহলে কণাগুলি গুণ করলে কি আসছে দেখো, যদি কণাগুলি গুণ করি তাহলে কি আসবে না, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস ইউ ভি, তারপর মাইনাস ইউ এফ, এটার সঙ্গে এটা গুণ করে এলো, তাই তো মাইনাসে প্লাস ইউ ভি মাইনাস ইউ এফ, এর সঙ্গে গুণ করো মাইনাস টু
এফ ভি প্লাস 2f স্কোয়ার। এবার এটার সঙ্গে এটা গুণ করো, কি আসছে না এটাও 2f স্কোয়ার আছে, দেখো এটার সঙ্গে গুণ করো মানে হচ্ছে প্লাস 2f স্কোয়ার আর মাইনাস এফ ভি, দেখো ঠিক আছে দেখো এটার সঙ্গে গুণ করো মানে হচ্ছে প্লাস 2f স্কোয়ার মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস এফ ভি। এই 2f স্কয়ার কেটে গেল, এই 2f স্কয়ার থাকলো না, তাহলে কি থাকলো আমার, থাকলো হচ্ছে uv মাইনাস uf মাইনাস 2fv, এটাকে বসে নিয়ে এসো প্লাস fv সমান 0। তাহলে কত আসবে, এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে, এটা ক্যালকুলেশন করলে আসছে যেটা না uv মাইনাস uf আর এটা হচ্ছে মাইনাস এফ ভি সমান 0। এইটাকে এই দুটোকে উপরে নিয়ে যাও, তার মানে নেক্সট টার্ম এটা লিখবো আমি না ইউফ এফ মাইনাস এ প্লাস এফ ভি সমান ইউ ভি, দেখো এটা আসছে। এবার উভয় পক্ষে ইউ ভি এফ দিয়ে ভাগ করে পাই, কি করব, উভয় পক্ষে ইউ ভি এফ দিয়ে ভাগ করব, উভয় পক্ষে ইউ ভি এফ দ্বারা ভাগ করে, তাহলে ভাগ করে দাও, তাহলে কি আসছে, যদি ভাগ করে দিই আমি তাহলে ইউ এফ বাই ইউ ভি এফ এফ ভি বাই ইউ ভি এফ আর ইউ ভি বাই ইউ ভি এফ, তাহলে কি আসছে ইউএফ কাটলো, তাহলে 1/v থাকছে, কি থাকছে 1/v প্লাস 1/u থাকছে, দেখো কাটলে দেখো এফ বি কেটে গেল, শুধু ইউ পড়ে থাকছে সমান, দেখো এর ইউ বি কেটে শুধু 1/f পড়ে আছে। সুন্দর, তোমরা বুঝতে পেরেছ, খুব সহজ করে প্রমাণ করে দিচ্ছি, দেখো ঠিক আছে, সব সুন্দর করে প্রমাণ করে দিচ্ছি, দেখো ঠিক আছে। এবার দেখো তোমাদের যদি বলে যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, একই হুবহু সব একই লেখা হবে, শুধু এখানে কি হবে, বস্তু দূরত্ব ঋণাত্মক কিন্তু প্রতিবিম্ব দূরত্ব কি হবে, ধনাত্মক, অর্থাৎ এখানে ভিটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে, ফোকাস দূরত্ব ও এফটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে। ওসি কেন 2f গো, এই ওসি কেন 2f না, ওসি সবসময় ফোকাস দূরত্বের ডবল হয়, তাই না, তাহলে আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে বলে হুবহু আমরা একই প্রমাণ করব, একই প্রমাণ, একই সমস্ত কিছু লেখা একই হবে, শুধু আমরা কি করব না, আমরা এই যে ও কিউ এটা ঋণাত্মক আছে না, এটা কিন্তু ও কিউ কি হবে, ধনাত্মক, কারণ আলো এদিকে যাচ্ছে ধনাত্মক, ফোকাস দূরত্ব কি হবে, ধনাত্মক, ফোকাস দূরত্ব কি হবে, ধনাত্মক, এর ওসি কি হবে, ধনাত্মক, এর ওসি তো এদিক থেকে এদিকে মাপবো, ধনাত্মক, বুঝতে পারছো সবাই, হ্যাঁ ঠিক আছে, ভালো করে লিখে নাও। এবার দেখো আমি দুটো অঙ্ক করাবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই করবে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ। তো এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষাতে বিগত বছরে এসেছে, তো তাই বলছি যে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখো, এই অঙ্কগুলো কিন্তু বিগত বছরগুলোতে পরীক্ষাতে এসেছে, তাই বলছি পরীক্ষার সম্ভাবনা খুব বেশি, তোমরা একটু ভালো করে এই দুটো অঙ্ক একটু দেখো।
কি বলেছে, একটি দর্পণ থেকে, কোন দর্পণ, উত্তর দর্পণ, উত্তর দর্পণে দর্পণ থেকে 60 সেমি দূরে অবস্থিত উত্তর দর্পণ, তাহলে এইটা, তাহলে বস্তু দূরত্ব এখানে কি হবে, নেগেটিভ, তাই না? দর্পণ থেকে 60 সেমি দূরে একটা বস্তু রাখা হলো মানে কি, তাহলে দর্পণ থেকে 60 সেমি দূরে বস্তু রাখা হয়েছে, এর ক্ষেত্রে এই দূরত্বটা কি হয়, নেগেটিভ, আগে বলেছি। তাহলে এক্ষেত্রে ইউ কত হবে, -60। প্রতিবিম্ব কত বলছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, তাহলে এম বলছে এখানে, তাহলে কত বলছে, 1/3। কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে আর বক্রতা ব্যাসার্ধ আর সমান কত, তাই নাকি, করে ফেলে যাক। তাহলে এম যদি 1/3 হয়, তাহলে এম সমান কি, -v/u বসাও, তাহলে এম কত, 1/3 মাইনাস v/v জানি না, ইউ কত, ইউ বলেছে 60, ইউ কত বলেছে 60 সেমি, তাহলে এখানে 60 সেমি বসাও, -60, তাহলে মাইনাস কেটে যাবে, এটা তো -60, তাহলে ভি কত হবে, ভি কত তাহলে হবে না 60/3, দেখো বছর উপরে 60 উল্টে আসবে, মানে কত হচ্ছে 20 সেমি। কি বের করতে বলছে, বক্রতা ব্যাসার্ধ, তার ফোকাস দূরত্ব বের করে নিয়ে আগে, তাহলে 1/f সমান কি, 1/v প্লাস 1/u বসাও, মানে 1/20 প্লাস 1/60, দেখো তাহলে কত বার হচ্ছে, তাহলে ইউর মান তো -60 বসিয়ে দিয়েছি, তাহলে কত দাঁড়াচ্ছে 20 × 3 = 60, 3 - 1/60 মানে কত, 2/60 মানে 1/30, তাহলে ফোকাস দূরত্ব কত, তাহলে এফ সমান কত হবে 30 সেমি। কি দেখো উত্তর দর্পণের ফোকাস দূরত্ব তো প্লাস ধরায়, প্লাস বেরিয়েছে, বক্রতা ব্যাসার্ধ কি হবে, আর সমান 2f মানে 2 × 30 সেমি মানে 60 সেমি, বেরিয়ে উত্তর। এত বক্রতা ব্যাসার্ধ প্লাস বেরোয়, হয়ে গেল অঙ্কটা। এটা পরীক্ষাতে এসছে, 2006 সালে পরীক্ষাতে এসছে, তোমরা দেখে রাখো পরীক্ষাতে এগুলো আসতে পারে। আমি যেহেতু 1/v প্লাস 1/u দিয়ে কিছু এ করালাম, প্রবলেম যেহেতু প্রমাণটা প্রুফটা করালাম, তার জন্য আমি একটা দুটো অঙ্কও করাচ্ছি, তারপর এখান থেকে কি সাজেশন আসবে তোমাদেরটা আমি সাজেশন করে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা সাজেশনের উত্তরও আমি করে দেবো। নেক্সট বলছি, একটি উত্তল দর্পণ থেকে 10 সেমি দূরে একটি বস্তু রাখা হলো, তাহলে উত্তল বস্তু তো আবার নেগেটিভ, তাহলে ক্ষেত্রে ইউ সমান কত জানাচ্ছে -10 সেমি, 5 সেমি দৈর্ঘ্যে একটি বস্তু অবস্থিত, তাহলে অবজেক্ট কত, ইউ সমান -10 সেমি আর অবজেক্ট ডিসটেন্স 5 সেমি, ঠিক আছে, ফোকাস দূরত্ব 20 সেমি, তো ফোকাস তো এই পাশে, তাহলে পজিটিভ হবে, তাহলে আমি বস্তু দূরত্ব বের করে নিই, হ্যাঁ, তাহলে বস্তু দূরত্ব ফর্মুলা কি যাবে, তাহলে হবে এই প্রতিবিন্দুতে কি হবে না 1/v সমান 1/f মাইনাস 1/u, কত আছে দেখো, তাহলে 1/f মানে 1/20 মাইনাস 1/u কত -10, তাহলে মানে আছে +10, তাই নাকি, হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে লসাগু 20 3/20, তাহলে ইউ কত হবে, আচ্ছা এখানে করি, তাহলে ইউ কত দাঁড়াবে, তাহলে আমাদের ইউ কত বেরোবে, তাহলে বলো 20/3, তাহলে কত সেটা হবে, সেটা ভি 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 প্রতিবিম্ব দূরত্ব কত দাঁড়াচ্ছে 20 কত দাঁড়াচ্ছে, তাহলে 3 6 18 2 20 3 6 18 6.67 সেমি, প্রতিবিম্ব দূরত্ব তাহলে কি আসছে, প্রতিবিম্বের অবস্থান প্রকৃতির জন্য, তাহলে কি হচ্ছে, তার প্রতিবিম্বের দূরত্বটা পেয়ে গেলাম, তার প্রতিবিম্ব দূরত্ব ধনাত্মক, তার মানে কি বস্তু যে পাশে প্রতিবিম্ব তার ঠিক বিপরীত পাশে অবস্থান, তাহলে প্রতিবিম্বের প্রকৃতিতে কি লিখবো না বস্তু যে পাশে দর্পণের বস্তু যে পাশে অবস্থিত হবে, দর্পণের
বস্তু যে পাশে অবস্থিত হবে প্রতিবিম্ব তার ঠিক বিপরীত পাশে অবস্থিত হবে। দেখে নাও, এবার আসছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। কি হবে তাহলে? না এম সমান কি মাইনাস ভি বাই ইউ সমান কি অবজেক্ট ইমেজ বাই অবজেক্ট। ওর মানটা বসাও। ভি কত 23, ইউ কত নিচে মাইনাস ইউ কত না ইউ হচ্ছে মাইনাস 10, আই জানি না, ও কত 5। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে না আই সমান দাঁড়াচ্ছে 20/3 তো থাকছে এখানে, ইন্টু 20/3 তো থাকছে, নিচে 10 থাকছে, উপরে কত হচ্ছে 5 উঠছে, দেখো কোন গুণ হচ্ছে 5 উঠছে, তাহলে 5 2 10 2 10 20 মানে কত হচ্ছে 10/3 মানে 3.33 সেমি বেরিয়ে গেল। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বেরিয়ে গেল, তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে 3.33 সেমি। তাহলে দুটো অঙ্কই কিন্তু পরীক্ষাতে এসেছে, সেই দুটো অঙ্ক তোমাদের বুঝিয়ে আমি করে দিলাম। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। ঠিক আছে, আমার চ্যানেলে গিয়ে তোমরা ওখানে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভালো থাকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাই যাতে পড়াগুলো পেয়ে যায়। আর ভালো করে মন দিয়ে পড়ো, নেক্সট ক্লাসে আমি এই গণীয় দর্পণের কি সাজেশন পরীক্ষা আসতে পারে সেটা আমি করে দেবো। আজকে যেটা করলাম সেটা তো অবশ্যই পরীক্ষাতে আসবে, তাছাড়া পরবর্তী যেটা আসবে আমি সেটা সাজেশন করে তোমাদের দিয়ে দেবো। ততদিন তোমরা সবাই সুস্থ ভালো থাকো, ভালো মন নিয়ে চলাফেরা করো, আর সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করো।